عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له مثل أجر حجة وعمرة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা হাত্তা তাতলুআ আশ-শামসি, অতঃপর সে বসে থাকবে এমনকি সূর্য উদয় হয়ে যাবে। ফজরের পর মসজিদে নামাজ শেষ হওয়ার পর বসে রইলেন, 10-15 মিনিট 20 মিনিট পরে সূর্য উদিত হয়ে যাবে। সুম্মা সাল্লা রাকাতাইনি, সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত লাহু মিসলা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হজ এবং একটি উমরা করার সওয়াব দান করবেন। ফজরের নামাজের পর এই আমলটা দামি আমল, একটা হজ এবং একটা উমরার সওয়াব আপনি পেতে পারেন এই আমলের মাধ্যমে। সুতরাং ফজরের নামাজটা যে যেখানেই পড়েন না কেন, নামাজটা পড়ে, তবে হাদিসে মান সাল্লাল গাদাতা ফি জামাআ, জামাত শব্দ আসছে। আপনি ঘরে যদি নামাজটা পড়ে নেন, যদি আশা করেন আল্লাহর কাছে আল্লাহ দিতে পারেন। বাকি হাদিসের শব্দ আসছে, আমি বলি না যে আপনি পাবেন বা পাবেনও না, ভাবি কি হাদিসে জামাত শব্দ আসছে। আপনি জামাতে পড়লে, জামাতে পড়ার পর যখন বসে থাকবেন, সূর্য উদয় হবে, তারপর 2 রাকাত নামাজ পড়বেন। সির্ফ 2 রাকাত নামাজ 5 মিনিট 6 মিনিট লাগবে, ঠিক না? তো এতটুকু সময় আপনি একটি হজ এবং একটি উমরার সওয়াব পেতে পারতেছেন। দেখেন না এতটুকু আমল করলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। এই উম্মতের শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ তাআলা এগুলো আমল বাতায়া দিচ্ছেন, নবীজি বর্ণনা করে গেছেন। এই জন্য এই আমলটাও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার, চাশতের নামাজের পর সূর্যটা যখন 1 তীর পরিমাণ উঠে যায়, মনে করেন যে 9টার দিকে সূর্যের তেজটা যখন বাড়তে থাকে, 9টা 10টা 8টার পরেই ধরেন, কখনো কখনো 8টার পরেই হয়ে যাবে। এখন যেমন 8টার পরেই তেজ বাড়তে থাকে, 5টা 10ই সূর্য উঠে যায়। তো এমন একটা সময় যখন সূর্য তার আলোটা বিচ্ছুরিত করতে থাকে কড়া হবে। সকালে তো সূর্যটা উঠে আলো দেখা যায়, কিন্তু কড়া না, না 1 ঘন্টা 1.5 ঘন্টা পর এটার আলো, এটার তেজ বাড়তে থাকে। তো ওই সময় একটা নামাজ আছে যেটা হলো চাশতের নামাজ। হ্যাঁ, 9টা 10টা 11টা 12টা আপনি যখন পড়তে পারেন। সূর্য 12টা বলতে আবার এটা বুঝে না সবসময় 12টা না, কিছুদিন যখন সূর্য ঠিক মাথার উপর থেকে আগে, এর আগে যখনই চান আপনি এই নামাজটা আপনি পড়তে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হবে, ওযু করে বের হবে, মসজিদে আসবে, নিয়ত হলো ফজর যোহর আসর মাগরিব এশা না, একমাত্র চাশতের নামাজটা পড়বে। বুঝছেন নবী কিভাবে বলে গেছেন? ঘর থেকে বের হবে, সে মসজিদে আসবে চাশতের নামাজের জন্য। যে ব্যক্তি এইভাবে ঘর থেকে ওযু করে চাশতের নামাজের জন্য বের হলো, মসজিদে গিয়ে সে 2 রাকাত চাশতের নামাজ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি উমরা করার সওয়াব দান করবেন। বুঝেন, একটা উমরা করতে কমপক্ষে 1,25,000 30,000 50,000 2 লক্ষ টাকাও লেগে যায়। আর শুধুমাত্র ঘর থেকে বের হইবেন, মসজিদে আসবেন, বের হয়ে এসে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ আপনার আমল নামায় একটা উমরার সওয়াব লিখে দিবেন। সুনানে আবি দাউদের 558 নম্বর হাদিসের বর্ণনা আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج إلى تسبيح الضحى لا ينصبه إلا إياه فأجره كأجر المعتمر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি চাশতের তাসবিহ অর্থাৎ চাশতের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি উমরা করার সওয়াব দান করবেন। একটি উমরা করার সওয়াব পেয়ে যাবেন যদি চাশতের নামাজ। ফজরের আগে এটা কষ্ট বেশি, ফজরের নামাজে উঠতে কষ্ট, তারপর আবার বসে থাকবেন, একটু পরে পড়বেন। ইশরাক
তাই সওয়াব ডবল, একটা উমরা একটা হজ। তারপরে 8টা 9টা 10টা ওই সময় মানুষ স্বভাবত উঠেই যায়, উঠে মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়বেন, ওইটার তুলনায় কষ্ট কম। এজন্য এখানে একটা উমরার সওয়াব, ওইটাতে কষ্ট বেশি, এই জন্য উমরাও আছে হজের সওয়াবও আছে।